আমরা প্রশ্ন তুলেছিলাম নেতাদের জন্য প্রার্থীদের জন্য অন্য নিয়ম কিনা। আম আদমি তো দাঁড়িয়ে থাকছেন ট্রাইব্যুনালের সামনে ঘন্টার পর ঘন্টা, তাদের জন্য অন্য নিয়ম কেন কিনা এই প্রশ্ন তুলেছিলাম। তার কারণ আপনারা দেখলেন রতুয়ার কংগ্রেস প্রার্থী সুপ্রিম কোর্টে চলে গেছেন। আবার আমরা এটাও দেখেছি ফারাক্কার কংগ্রেস প্রার্থী যার নাম ওঠেনি ট্রাইব্যুনালে কিভাবে যাবেন, অত সময় কোথায়, সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে ট্রাইব্যুনাল হলো এবং তারপরে তিনি ভোটার লিস্টে নিজের নামটি তুলতে পারলেন। মহতাব শেখ মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী। সাপ্লিমেন্টারি তালিকা থেকে মহতাবের নাম বাদ যায়। একে চ্যালেঞ্জ করে প্রথমে তিনি কলকাতা হাইকোর্টে যান, তারপর সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 6 এপ্রিল দুপুরের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে ট্রাইব্যুনালকে। সেই মতো রবিবার ট্রাইব্যুনাল বসে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বাড়িতে। সেখানে মহতাব শেখের সমস্ত নথি যাচাই করা হয়। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন কংগ্রেস প্রার্থীর নাম বাদ, এর কোনো কারণ খুঁজে পায়নি ট্রাইব্যুনাল। তারা কমিশনকে জানিয়ে দেয় 5 এপ্রিল অর্থাৎ রবিবার রাত 8টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকায় মহতাব শেখের নাম তুলতে। আমার মতন পুরো ফারাক্কা আমি বলছি প্রায় 58,000 লোকের ডিলেটেড করেছে অ্যাডজুডিকেশন। মানুষ এত কষ্ট করছে, অযুক্তি জিনিস আর কি। জনগণ আমার সঙ্গে আছে, আর জনগণ যার সঙ্গে থাকবে কেউ ওকে সরাতে পারবে না। ফারাক্কার কংগ্রেস প্রার্থীর দাবি 2002-এর ভোটার তালিকায় তার নাম ছিল, কিন্তু নামের বানান অন্য ছিল। পরে সংশোধন করে তিনি নতুন ভোটার কার্ড তৈরি করেন। এসআইআর এর শুনানিতে সেই ভোটার কার্ড এবং পাসপোর্ট সহ একাধিক নথি জমা দেন। তারপরেও তার নাম বাদ দিয়ে দেওয়া হয় সাপ্লিমেন্টারি তালিকা থেকে। এই প্রার্থীর তার সন্তান, 3 সন্তান, 3 ছেলে 1 মেয়ে। বার্থ সার্টিফিকেটে ওনার নাম রয়েছে, 2002 সালের লিস্টে ওনার নাম রয়েছে, ওনার বাবা মা ওনার ভাইদের সকলের নাম রয়েছে। ওনার নাম প্রথমে বেরোয়, তারপর আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ডিলিট হয়ে যায়। কিন্তু তার পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। ডিলিটের কি কারণ সেটা কোথাও বলা হয়নি এবং ট্রাইব্যুনালও কিন্তু সেটা কেউ ব্যাখ্যা করতে পারেননি। ফলে কারণটা কি কারণে তার নাম ডিলিট হয়ে গেল। 2002 সালের লিস্টকে আপনি যদি বেস ইয়ার ধরেন, ম্যাকিংয়ের পরে তার যে নামের যে মিসম্যাচ, সেই মিসম্যাচের সাপেক্ষে তার এফিডেভিট রয়েছে, এপিক কার্ড রয়েছে। সব থেকে বড় কথা, নিউজ 18 বাংলা।